এক সময়ের কথা। বাংলার এক ছোট্ট গ্রামে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। সেখানে ছিল একটি পুরনো বাড়ি, যা গ্রামের সবার কাছে ভূতের বাড়ি নামে পরিচিত। এই বাড়ির সামনে একটি সমাধিস্থল ছিল, যেখানে এক যুবতী নারীর সমাধি রয়েছে, যে একদিন প্রেমে পড়ে তার প্রেমিককে ছেড়ে চলে গিয়েছিল। লোকজন বলত তার আত্মা এখন তার প্রেমিকের অপেক্ষায় দিন কাটাচ্ছে। গ্রামের যুবক সজল ছিল অত্যন্ত দুরন্ত এবং মেধাবী। যদিও তার কোনো শখ ছিল না, সে এই গুজব শুনে ভীষণ আগ্রহী হয়ে পড়ে। এক রাতে সজল ঠিক করে সেই বাড়িতে যাবে। সে জানতে চায় সেই ভূত কেমন। কথাগুলো ভয়ঙ্কর হলেও সে কিছুতেই পিছপা হতে চায় না। রাত গভীর হলে সজল ভূতের বাড়ির সামনে এসে দাঁড়াল। চারপাশের অন্ধকারে কেবল পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছিল। বাড়িটি ভাঙা অবস্থায় ছিল, দরজা খোলা। জনতার ডাকলেও কাউকে আসবে বলে মনে হয় না। তবে সজল ভয় নিয়ে ভেতরে প্রবেশ করল। অন্দরমহলে প্রবেশ করতেই ভীতিকর নিস্তব্ধতা। হঠাৎ গাছের পাতা কাঁপতে লাগল। সজল ভয়ে অনুভব করতে লাগল যেন কোনো এক অদৃশ্য শক্তি তার চারপাশে। তখনই সে একটি হালকা কান্নার শব্দ শুনতে পেল। সে ভয়ে আফসোস করল, কিন্তু তার কৌতূহল বাড়ছিল। ক্রমশ শব্দের দিকে এগিয়ে গেল। একটি ঘরের কোণায় এক সুরম্য যুবতী মহিলা বসে আছে। তার চোখ দুটি আলোছায়ার মতো। সজল সেদিকে এগোল। তাকে দেখেই যুবতী মহিলা মুখে হালকা হাসি নিয়ে বলল, তুমি কি আমার সঙ্গে থাকতে এসেছ? সজল অবাক হয়ে গেল। তুমি কি সত্যিই? আমি বোধহয় ভূত। হ্যাঁ, মহিলা বলল, আমার নাম ছিল পিয়া। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তবে তুমি যদি আমাকে চিনতে পারো। সজল সঘন অনুষ্ঠান দেখা শুনে আরও ভয় পেতে লাগল। তবে সে নিজেকে সংবৃত করে বলল, আমি তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চাই। আমাকে তোমার কাহিনী বলো। পিয়া লাগাতার গল্প বলতে লাগল। সে বলল কিভাবে প্রেমে পড়েছিল এবং কিভাবে তার প্রেমিক তাকে ভুলে গিয়েছিল। একদিন একটি দুর্ঘটনায় সে মারা যায়, কিন্তু তার আত্মা এখনও এখানেই ঘুরছে। আমি ধ্রুব অপেক্ষা করি, পিয়া বলল, কিন্তু আমাকে ছেড়ে গিয়েছে। সজলের হৃদয়ে এক মৃদু স্রোত বয়ে গেল। সে অনুভব করল পিয়ার দুঃখে তার নিজের ভাবনা ঊর্ধ্বে চলে গেল। তুমি কি সত্যিই খুব প্রেমে পড়েছিলে? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, পিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি প্রেমের জন্য এত অপেক্ষা করেছি, কিন্তু আমি তাকে এই নরক থেকে মুক্ত করতে পারলাম না। সজল ঘর থেকে বেরিয়ে এসেছে তার হৃদয়ে দারুণ চিন্তা নিয়ে। সে বুঝতে পারল এই যুবতীর আত্মা মুক্তি চায়। সে স্বপ্ন দেখল সে পিয়াকে সাহায্য করতে চায়। আমি তোমার প্রেমিক হতে পারি, সজল বলল। তোমার জন্য অপেক্ষা করব, তুমি যদি আমার দিকে তাকাও। পিয়া কিছু সময় নীরব রইল। তার চোখের জলে পুরো ঘর ভরে গেল। এটা সম্ভব নয়, তুমি আমার চিরস্থায়ী প্রেমিক নও, সে বলল। আমার জন্য উৎকৃষ্ট প্রেম অন্য কেউ। সজল কিছু সময় ধরে মাথা কচলাতে থাকল। আমি তোমার কাছে প্রার্থনা করছি, সে বলল। তুমি ভাগ্যকে বদলাতে পারো। পিয়া একটুও দ্বিধা করেনি। সে শুধু বলল, অন্য কেউ যদি আরও ভালো হয়, আমি তোমার জন্য সেই প্রেমকে গ্রহণ করব। সজল কিছুক্ষণ পরে সেখানে দাঁড়িয়ে রইল, হৃদয়ে তিরতির করে বেড়াতে লাগল। মনের মধ্যে চিন্তা আসছিল সে কি সত্যিই পিয়ার প্রেমে পড়েছে, কিন্তু পিয়ার দুঃখ এবং ভালোবাসা তার জন্য অন্য কিছু। আমি তোমার কাছে ফিরে আসব, সজল বলল। সন্ধ্যা পড়ে আসতেই সজল বাড়ি ফিরল। গ্রামের সবাই তাকে জিজ্ঞাসা করতে লাগল, তুমি সেখানে কিভাবে ছিলে? সজল তাদের কথা শুনে কিছু বলল না, কিন্তু সে জানত তার হৃদয়ে ভূতপত্নী হিসেবে পিয়ার প্রেম বিচ্ছিন্ন। সে তার জন্য একটি নতুন পথ তৈরি করতে চায়। দিন কেটে যেতে লাগল। সজল প্রায় প্রতিদিন প্রিয়ার বাড়ির সামনে এসে দাঁড়াত, কখনো প্রতীক্ষার আশা, কখনো ভাবনা। ঠিক তখনই এক রাতে সজলের সামনে পিয়া এল। তুমি আবার এসেছ, সে বলল। তুমি কি সত্যিই আমার পাশে দাঁড়াতে পেরেছ? সজল দ্বিধা না করে বলল, হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে চলো, এই মুহূর্তে আমাকে মুক্তি দাও। গোপনীয়তার সাথে আমাকে ফিরে পাঠাও। আমার প্রেম হারিয়ে গেছে, কিন্তু আমি চাই তুমি আমাকে জেনে রাখো। আমি তোমার মাঝে অধিকারিণী হব। এভাবেই সজল পিয়াকে কথা দিল। এক রাতের অন্ধকারে তারা একে অপরের হৃদয়ে স্থান লাভ করল। হঠাৎ এক আগুনের শিখা জ্বলে উঠল এবং পিয়া সজলের চোখের সামনে মিলিয়ে গেল। সে মুক্তি পেল এবং সজল অনুভব করল যেন তার হৃদয়শক্তিগুলো এক নতুন ভাস্কর্য পেল। গ্রামের লোকেরা জানত না, কিন্তু সজল জানত সে কি হারিয়েছে। পিয়ার আত্মাকে সে মুক্তি দিয়েছে। তারা সব সময় স্বপ্নের মতো থাকবে। ভূমিকে ত্যাগ করলেও প্রেমের সত্যিকারের সত্তা দেখে সজল ঠিক করে তুলে রাখতে ভুলবে না। প্রেমের শক্তি কখনো শেষ হয় না। এইভাবে সজলের জীবনে প্রেমের এক নতুন অধ্যায় শুরু হল, যেখানে ভূতপত্নী রূপ নিয়ে প্রেমের শক্তি চিরদিন জীবন্ত থাকবে।